তাহলে বন্ধুরা আমাদের সকলের পছন্দের তালের রসবড়া আর এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। হ্যাঁ, আজকে মা তোমাদেরকে এটাই শেখাবে। নমস্কার বন্ধুরা, আমার মায়ের রান্নাঘরের আরও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। তো বন্ধুরা, তালের রসবড়া আমরা সকলেই খেয়েছি, কিন্তু পারফেক্টভাবে কি খেয়েছি জানি না, সেটা আমিও। কিন্তু এই রেসিপিটা তোমরা যদি ফলো করে বাড়িতে বানাও তাহলে আমি শিওর যে 100% তোমাদের ভালো লাগবে। তবে আমি জানি না যে দোকানে তালের রসবড়া পাওয়া যায় কিনা, তবে যদি পাওয়া যায় তাহলে সেটাকেও হার মানিয়ে দেবে এক চান্সে। তো বাড়িতে রেসিপিটা ট্রাই করার আগে ভিডিওটা পুরোটা ভালো করে মন দিয়ে দেখে নিতে হবে। তো চলো আর একদমই কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তাহলে বন্ধুরা, তালের রসবড়া বানানোর জন্য প্রথমেই আমরা নিয়েছি বড় সাইজের একটা তাল, সাদা তেল, সুজি, চালের গুঁড়ো আর নিয়েছি চিনি। এই উপকরণগুলো দিয়েই আজকে মা তৈরি করবে তালের রসবড়া। তাহলে বন্ধুরা, এবারে আমাদের প্রথম কাজ হলো তালটাকে ছাড়িয়ে নেওয়া। তার জন্য মা প্রথমে তালটাকে ছাড়িয়ে নেবে। তো তালটা ছাড়াতে ছাড়াতে চ্যানেলে যারা নতুন আছো কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। আর বেল বাটনে প্রেস করতে কিন্তু একদমই ভুলো না, কারণ কি আমাদের নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য বেল বাটনে প্রেস করে রাখো। তাহলে বন্ধুরা, আমাদের তাল ছাড়ানো হয়ে গেছে। এই তালটা থেকে 3টে আটি বেরিয়েছে। তালটাও বেশ ভালোই বড় ছিল, তোমরা দেখেছো। আটি 3টেও বেশ ভালোই বড় আছে, কিন্তু এর থেকে কতটা পাল্প বেরোবে সেটাই দেখার বিষয়। এবারে চলে এলাম তালটাকে ঘষে নিতে। এবারে আমাদের কাজ হলো তালটাকে একদম ফ্রেশ করে ঘষে নেওয়া। তোমরা তো বুঝেই গেছো যে মা ঝুড়ি দিয়ে তালটাকে ঘষে নেবে, কিন্তু অবাক হচ্ছ তাই তো। জানি না তোমরা কি দিয়ে তাল ঘষো, তাল ঘষার মেশিন দিয়ে না অন্য কিছু দিয়ে, কমেন্টে বলো। কিন্তু আমি শিওর এরকম ঝুড়ি দিয়ে আজ পর্যন্ত কেউ তাল ঘষোনি। যদি ঘষে থাকো তাহলে সেটাও কমেন্টে জানিয়ে দিও। এরকম ঝুড়ি যদি কারো বাড়িতে থেকে থাকে, একবার এই ঝুড়ি দিয়ে তালটাকে ঘষে দেখো। সবথেকে বড় যে তফাৎটা পাবে সেটা হলো তালের যাই করো না কেন, যে কোনো তালের রেসিপি করো না কেন, তাতে কোনো রকম কোনো আঁচ থাকবে না। এটা একদম গ্যারান্টি, নো ওয়ারেন্টি, গ্যারান্টি। প্রথম আটিটা মা ঘষছে। এবারে তোমাদেরকে দেখিয়ে দেবো যে বাটিতে কতটা পাল্প পড়েছে, দেখে নাও। এবারে ঝুড়ির গায়ে যে এক্সট্রা পাল্পটা লেগে আছে সেটাকে মা ভালো করে কাচিয়ে নেবে, কারণ ঝুড়ির গায়ে দেখো অনেকটাই পাল্প কিন্তু লেগে আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ 3টে আটি, মানে একটা তাল থেকে কিন্তু অনেকটাই পাল্প বেরিয়েছে, মানে যতটা এক্সপেক্ট করেছিলাম মোটামুটি সেরকমই হয়েছে। মা তোমাদেরকে দেখিয়ে দেবে, দেখো একদম ফ্রেশ তালের পাল্প কিন্তু আমরা বের করে নিয়েছি। এতে তো কোনো ভেজাল নেই আর কোনো আঁশও নেই। এবারে তালের পাল্পের ওপরে দিয়ে দেবো সুজি। যে সুজির বাটিটা দেখিয়েছিলাম সেই বাটিটা পুরোটাই ঢেলে দেবো। এবারে দেবো চালের গুঁড়ো। এবারে দেবো হাফ বাটি চিনি, সামান্য নুন। এবারে দেবো সামান্য পরিমাণ বেকিং পাউডার। এবারে আমরা একটা মিশ্রণ তৈরি করব। আর এখানে ভালো করে বুঝে নিতে হবে যে রস ভরার জন্য মিশ্রণটা ঠিক কীরকম হওয়া উচিত। এখানে আমরা যে ব্যাটারটা তৈরি করছি, এই ব্যাটারটা না বেশি ঘন হবে না পাতলা হবে, একটা মিডিয়াম পর্যায়ের ব্যাটার আমরা তৈরি করব। বন্ধুরা, একদম পারফেক্টভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এবারে একটা পাত্র দিয়ে ঢেকে দেবো। আমরা শিরাটাকে পুরোপুরি কমপ্লিট করব, ততক্ষণের জন্য ঢাকা থাকবে। এবারে আমরা ওভেনে চলে এলাম। একটা বড় সাইজের পাত্র বসিয়ে দেবো, মানে ছোট সাইজের একটা সসপ্যান। এবারে এটাতে দিয়ে দেবো 1 বাটি চিনি। বাটির সাইজটা দেখতেই পাচ্ছ। এবারে ঠিক ওই বাটিটারই 2 বাটি জল দেবো। এবারে 3টে এলাচ ফাটিয়ে জলে দেবো। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে এলাচের ফ্লেভারটা জলের সাথে মিশে যায় আর চিনিটাও গলতে শুরু করে। এবারে দেখতেই পাচ্ছ বন্ধুরা, শিরাটা কিন্তু ফুটছে আর কালারটাও কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবারে আর একদমই দেরি না করে মা তোমাদেরকে দেখিয়ে দেবে যে শিরাটা পারফেক্টভাবে হলো কিনা। দেখে নাও, এরকমভাবে একটা হাতাতে নিয়ে 2 আঙুল দিয়ে দেখে নেবে একটা আঠা আঠা ভাব এসছে কিনা। আর যখন 2 আঙুল থেকে ছাড়বে একটা সরু সুতো মতো হয়ে তারপরে ছাড়বে, তাহলে বুঝতে পারবে যে শিরাটা তৈরি হয়ে গেছে। পুনরায় চলে এলাম ওভেনে, কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমাদের প্রথম কাজ কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। ওভেন হাই ফ্লেমে রেখে কড়াইটাকে ভালো করে হিট করে নেওয়ার পর এবারে দিয়ে দেবো সাদা তেল। এখানে অনেকটা পরিমাণ তেল দেবো, যেহেতু ডুবো তেলে বড়াগুলোকে ভাজতে হবে। এবারে ওভেন হাই ফ্লেমে রেখে তেলটাকেও ভালো করে গরম করে নেব। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন একে একে বড়াগুলোকে তেলে দিয়ে দিতে হবে। এখানে আমাদের তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই আছে, কিন্তু তাই বলে অনেকগুলো করে বড়া আমরা করব না, অল্প অল্প করে করব। তা না হলে কী হবে, গায়ে গায়ে লেগে যেতে পারে, ভালো হবে না। 3 থেকে 4 বারে আমরা টোটাল বড়াগুলোকে কমপ্লিট করে নেব। একটা জিনিস খেয়াল করবে, বড়াগুলো ছাড়ার সময় কিন্তু তেলের নিচে পড়ে থাকবে,
তারপরে যখন আস্তে আস্তে ওপরে ভেসে উঠবে তখন নাড়াচাড়া শুরু করতে হবে। ঠিক এই পর্যায়ে ওভেনটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, মানে লো টু মিডিয়ামের মধ্যে। তা না হলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, এটা তো কমন, পুড়েও যেতে পারে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অলরেডি বড়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখনও অনেকটাই হবে, মানে আকাশ পাতাল তফাৎ একটা। এবারে দেখতেই পাচ্ছ বন্ধুরা বড়ার কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, একদম টুকটুকে লাল, মানে দারুণ একদম। তাহলে প্রথম পর্যায়ের বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবারে একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে দেখতেই পাচ্ছ বন্ধুরা একই রকমভাবে সবকটা বড়া আমরা ভেজে নিয়েছি। এবারে চলে এলাম শিরাতে, যেটা আমরা আগেই তৈরি করে রেখেছিলাম। এবারে বড়াগুলোকে শিরাতে দিয়ে দেবো। তো বন্ধুরা বড়াগুলোকে শিরাতে দেওয়ার আগে শিরাটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে, একদম ঠান্ডা হয়ে গেলেও হবে না, আবার খুব গরম থাকলেও হবে না, উষ্ণ গরম রাখতে হবে। সব থেকে ভালো টেকনিক হলো আঙুল দিয়ে দেখে নেবে সহ্য করা যাচ্ছে এরকম গরম থাকতে হবে। বড়াগুলোকে শিরাতে দেওয়ার পর ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে একবার ফুটিয়ে নিতে হবে। শিরাটা তো গরমই ছিল, তারপরে একবার ফুটে উঠতে বেশি সময় লাগবে না। শিরাটা যখনই ফুটে উঠবে ঠিক ওই পর্যায়ে ওভেনটাকে বন্ধ করে দিতে হবে। এবারে 1.5 থেকে 2 ঘন্টা মতো অপেক্ষা করতে হবে, মানে ঠান্ডা হওয়া অবধি। এক্ষেত্রে তোমরা চাইলে একটা পাত্র দিয়ে ঢেকেও দিতে পারো, আবার নাও দিতে পারো, এটা অপশনাল, কোনো ব্যাপার না। তো বন্ধুরা 1.5 ঘন্টা পর আমরা ফিরে এলাম, মানে বিশেষ করে আমি ফিরে এলাম, কারণ এর থেকে বেশি অপেক্ষা করা আমার দ্বারা হইব না। তোমরা তো দেখতেই পাচ্ছ বড়াগুলো কতটা বড় হয়ে গেছে, মানে ভেতরে পুরোপুরি রস ঢুকে গেছে, মানে একটা রসালো ব্যাপার আছে, তাই আর ওয়েট করতে পারলাম না। আর এমনিতেও শিরাটা পুরোপুরি ঠান্ডাও হয়ে গেছে। সো চলো বন্ধুরা এবারে মা তোমাদেরকে দেখিয়ে দেবে যে বড়াটা কীরকম হলো। আশা করি খুব ভালোভাবেই বুঝতে পারছো যে ভেতরে কতটা রস ঢুকেছে, কীরকম নরম হয়েছে বড়াটা। তাহলে বন্ধুরা ফাইনালি তালের রস বড়া আমাদের তৈরি হয়ে গেছে। কতক্ষণে খাবো সেই অপেক্ষায় ছিলাম, সেই সময়টাও ফাইনালি চলে এসছে। তো যারা এখনও ভিডিওতে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই সুন্দর রেসিপিটা আজই বাড়িতে ট্রাই করো, তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।